আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা 61 নং এবং 62 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠাগুলিতে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। আর পরবর্তী ভিডিওগুলোর লিংক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ওইখান থেকে এই বইয়ের সকল ভিডিও দেখে নিতে পারবা। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো শুরু করা যাক। এইখানে প্রথমে বলছে কিভাবে যোগটি করতে পারি। এইখানে একটা যোগ অঙ্ক দেয়া আছে, আর এইখানে কি দেয়া আছে, এই যে এইখানে কি দেয়া আছে সেইটা কিন্তু তোমাদের দেখতে হবে না। ওকে, তো এইখানে দেখো, এইখানে যে দেখছে বলছে এ মানে একক, দ মানে দশক, তাহলে বস মানে শতক। ওকে, তো এই যে দেখো আট, আট হলো এককের স্থানে আছে, ছয়, ছয় দশকের স্থানে আছে, চার, চার শতকের স্থানে আছে। এইখানেও বুঝাইছে যে চার এককের স্থানে আছে, নয় দশকের স্থানে আছে, তিন শতকের স্থানে আছে। ওকে, তো দেখো এইখানে এককের স্থানে কি আছে, চার আছে, এইখানে এককের স্থানে কি আছে, আট আছে। তো আট এবং চার যোগ করলে কত হয়, 12 হয়। আট এবং চার যোগ করলে এক, দুই, 12 হয়, তাই না? তো এই যে 12, 12 এর 2, এই যে 2কে আমরা এইখানে বসাবো, 12 এর 2কে আমরা এইখানে বসাবো। এখন হাতে রইল কত, হাতে রইল 4। ওকে, এরপরে দেখো 9 এবং 6, 9 এবং 6কে এইখানে দশকের স্থানে আছে 9, এইখানে দশকের স্থানে আছে 6। তো 9 এবং 6কে যোগ করলে কত হয়, 15 হয়। আর হাতে ছিল কত, হাতে ছিল 1, 15 আর 1 কত, 16। এই যে 1, 6, 16, 16 হয়েছে, তাই না? আচ্ছা, এটা 1 মুছে দিই, দাঁড়াও, এটা দেখা বোঝা যাচ্ছে না। ভাইয়া যেহেতু মাউস দিয়ে লিখতেছি তাই এইরকম হইতেছে। 16, তো 16 এর শেষে কি আছে, 6 আছে, তো আমরা এই 6টাকে এইখানে বসাবো, 6টাকে আমরা এইখানে বসাবো। হাতে রইল কত, 1। ওকে, এবার দেখো এখানে শতকের স্থানে কি আছে, 3 আছে, এখানে শতকের স্থানে কি আছে, 4 আছে। 3 এবং 4 যোগ করলে কত হয়, 7 হয়। ওকে, 7 হয়। তো 7-এর সাথে হাতে ছিল কত, হাতে ছিল 1, তো 7-এর সাথে 1 যোগ করব, কত হয়, 8 হয়। তো আমরা এখানে লিখে দিব, এইখানে লিখে দিব 8, এই যে 8। ওকে, ধরো এটা মেবি ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো ভাইয়া এটাকে মুছে সুন্দর করে লিখে দিব। এই যে লিখে দিলাম 8। ওকে, 862 হয়ে গেছে। তারপরে দেখো এই যে এটা উত্তর এইখানে দেওয়া যায় 862, এটা উত্তর দেওয়া আছে এইখানে। তো ভাইয়া যেরকম বুঝাইছে এইখানে এককের স্থান, দশকের স্থানে কি আছে, শতকের স্থানে কি আছে, একই রকমভাবে এইখানেও বুঝাইছে। ওকে, তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো। তারপরে দেখো এইখানে বলছে রাজুর একটি খাতায় 267 পৃষ্ঠার কাগজ আছে, আর একটি খাতার পৃষ্ঠায় অত পৃষ্ঠার কাগজ আছে। দুইটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? তো বলছে তারপরে হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। এই যে এই হিসাবটি একটি খাতায় কত পৃষ্ঠায়, 267 পৃষ্ঠা আছে, তাই না? তো এখানে 267 বসাইছে। তারপর আরেকটি খাতায় কত পৃষ্ঠা আছে, 145 পৃষ্ঠা আছে। তো এইটাকে 145 পৃষ্ঠাকে এখানে বসাইছে। তো এখন আমাদেরকে যোগটি করতে হবে। তো এইখানে এককের স্থানে কি আছে, 5 আছে, এইখানে এককের স্থানে আছে 7। তো 5 এবং 7কে যোগ করলে কত হয়, 12 হয়, তাই না? 5 এবং 7কে যোগ করলে এই যে 12 হয়, 1, 2, 12। তো 12 এর 2 আছে, এই 2টাকে আমরা এখানে বসাবো, 12 এর 2 বসাবো। হাতে রইল কত, হাতে রইল 1। এরপর 4, এখানে দশকের স্থানে আছে 4, এখানে দশকের স্থানে আছে 6। 4 এবং 6 যোগ করলে কত হয়, 10 হয়, তাই না? তো আমরা কি করব,
10 আর হাতে ছিল কত, 1 ছিল, হলো 11। 10-এর সাথে 1 যোগ করলে হয় 11। তো আমরা 11 এর 1 এইখানে বসাবো। এই যে 11 এর 1 আমরা এইখানে বসালাম, আবার হাতে রইল 1। এবার দেখো শতকের স্থানে আছে 1, এইখানে শতকের স্থানে আছে 2। তো 1 এবং 2 যোগ করলে কত হয়, 3 হয়, তাই না? 3 আর হাতে ছিল কত, 1, 3-এর সাথে 1 যোগ করলে কত হয়, 4 হয়। আমরা 4টাকে এইখানে বসিয়ে দিব। তো এই যে এই এই ছেলেটা বলতেছে যে কিভাবে যুক্তি করতে পারি। তারপরে এইখানে এই সংখ্যাগুলো, যে এই সংখ্যাগুলো এইখানে দেয়া আছে, ওকে, এই যে 145 তারপরে এইখানে দেয়া আছে। তো ভাইয়া যেরকম করছি তোমরা এইখানেও একই রকম তোমরা করতে পারবা। তো চলো এইখানেও আমরা দেখে নেই কিভাবে করতে হবে। 5 এবং 7 যোগ করলে কত হয়, আমরা জানি 12 হয়। ওকে, 12 এর 2 বসাবো, এই যে 2 বসালাম। হাতে রইল কত, 1, এই যে 1। তো 6 এবং 4 যোগ করলে কত হয়, 10 হয়, তাই না? 10 আর হাতে ছিল কত, 1, এই যে 1 ছিল, এই যে 1। হ্যাঁ, তো 10 আর 1 কত হয়, 11 হয়। 11 হয়, তাই না? এখন 11 এর এই যে 1টা আমরা এখানে বসাবো, 1 বসাবো এইখানে। তো হাতে রইল কত, হাতে রইল আবার 1। তো 2 এবং 1 কত, 3 হয়। 2 এবং 1 যোগ করলে হয় 3। আর হাতে ছিল কত, 1 ছিল। 3 আর 1 কত, 4 হয়। এই যে আমরা এখানে 4 বসিয়ে দিলাম, 412 হয়েছে আমার উত্তর। তো এইখানে ধাপে ধাপে, এই যে ধাপে ধাপে বাইরে যেটা বুঝাইলাম, এখানে ধাপে ধাপে এটা করা আছে। তারপরে এখানে বলছে প্রতি জোড়া শিক্ষার্থীর অনূর্ধ্ব 3 অঙ্কের দুটি সংখ্যা লিখবে এবং অন্য জোড়া শিক্ষার্থীকে দিবে। তারা তৈরিকৃত সংখ্যাগুলো নিয়ে যোগ করবে। যে জোড়া আগে সঠিকভাবে যোগ করতে পারবে সে জোড়া জয়ী হবে। তো এখানে বলছে যে এখানে দুইজন বা দুই জোড়া শিক্ষার্থী, দুইজন করে শিক্ষার্থী কী করবে, একে অপরকে অঙ্ক দিবে। হ্যাঁ, তারপরে যে জোড়া শিক্ষার্থী বা যে দুইজন আগে অঙ্কটা সলভ করে দিতে পারবে সে জোড়া বিজয়ী হবে। এরপরে এখানে বলছে যোগ করি। তো আমরা এইখানের একটা একটা করে সকল যোগগুলা করব। এখানে 1 নঙে বলছে 596 যোগ 312। তো দেখো এখানে এককের স্থানে আছে 2, এখানে এককের স্থানে আছে 6। তো 6 এবং 2 যোগ করলে কত হয়, 8 হয়। এই যে আমরা এখানে 8 বসালাম। তারপর এখানে আছে 1, এখানে দশকের স্থানে আছে 9। তো 9 এবং 1 যোগ করলে কত হয়, 10 হয়। এই যে কত হয়, 10 হয়, তাই না? তো 10-এর এই যে শূন্য আছে, আমরা শূন্যটাকে এইখানে বসালাম, শূন্যকে এইখানে বসালাম। ওকে, আর হাতে রইল কত, 1। তো 5 আর 3 যোগ করলে কত হয়, 8 হয়। 8 আর হাতে ছিল কত, 1। 8 আর 1 হয় 9, এই যে 9 বসিয়েলাম। তারপরে এইখানে দেখো আছে 6, 4, 9 এবং 1, 6, 1। এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে। তো এখানে এককের স্থানে আছে 1, এখানে এককের স্থানে আছে 9। তো 9 আর 1 কত হয়, 10 হয়। ওকে, 10। তো 10-এর আমরা এই শূন্যটাকে এখানে বসিয়ে দিলাম, হাতে রইল 1। 6 এবং 4 যোগ করলে কত হয়, 10 হয়, তাই না? 10, আচ্ছা সরি, আচ্ছা দেখো 1, এটা 10 আর হাতে ছিল কত, 1, তাই না? তাই কত হয়েছে, 11 হয়েছে। তো আমরা নিলাম 11। তো 11 এর 1, এই যে 1 বসাবো আমরা এখানে। হাতে রইল কত, আবার 1 রইল। তারপরে দেখো 6, এখানে শতকের স্থানে আছে 1, এখানে শতকের স্থানে আছে 6। তো 6 এবং 1 যোগ করলে কত হয়, 7 হয়, তাই না? আর হাতে ছিল কত, 1। তো 7 আর 1 যোগ করলে কত হয়, 8 হয়। এই যে 8 বসালাম। 3 নংয়ে দেখো বলছে 427 যোগ 185। তো 5 এবং 7 যোগ করলে কত হয়, 5 এবং 7 যোগ করলে হয় 12। তো 12, এই যে 12 এর 2 আমরা এখানে বসাবো, এই যে 2 বসালাম।
হাতে রইল কত 1 রইল। তো তারপরে দশকের স্থানে কি আছে 8 আছে, এখানে দশকের স্থানে 2 আছে। 8 এবং 2 যোগ করলে কত হয় 10 হয়, 8 এবং 2 যোগ করলে হয় 10। আর হাতে ছিল কত, হাতে ছিল 1, তো হলো 11, তাই না? 8 10 আর 1 হলো 11, তো 11 এর 1, এই যে 1 আমরা এখানে বসাবো। হাতে রইল কত, হাতে রইল 1। তারপরে 1 আর 4 যোগ করলে কত হয় 5 হয়, 5 আর হাতে ছিল কত 1, 5 আর 1 যোগ করলে হয় 6, এই যে আমরা এখানে 6 বসালাম। তারপরে 4 নংয়ে বলছে 9 আর 1, 9 আর 1 যোগ করলে কত হয় 10 হয়, এই যে 10, ধরো এখানে ধরলাম 10, তো 10 এর এই শূন্য আমরা বসাবো, তো শূন্য বসালাম। হাতে রইল 1, এই যে হাতে রইল 1। তারপরে 6 এবং 8 যোগ করলে কত হয় 14 হয়, তাই না? 6 আর 8 যোগ করলে 14, আচ্ছা 14, 14 আর হাতে ছিল 1, তাই না? 14 আর 1 কত, 14 আর 1 হয় 15, তাই না? 15, তো 15-র এই যে আমরা 5, এই যে 5 এইখানে বসাবো, হাতে রইল আবার 1। তবে 2 আর 3 কত 5, 2 আর 3 হলো 5, আর হাতে ছিল কত 1, 5 আর 1 কত 6, এই যে আমরা 6টাকে এইখানে বসিয়ে দিলাম। একইভাবে দেখো 5 নং, 4 আর 1 যোগ করলে কত হয় 5 হয়, 5 বসালাম। 8 আর 8 যোগ করলে কত হয় 16 হয়, 8 আর 8 যোগ করলে 16 হয়, 16 এর এই যে 6 বসাবো আমরা এখানে, 6 বসালাম। তারপরে 16 এর 6 বসালাম, হাতে রইল 1। তারপরে 2 আর 5 যোগ করলে কত হয় 7 হয়, 7 আর হাতে ছিল কত 1 ছিল, কত হয়েছে 8 হয়েছে, এই যে আমরা এখানে 8 লিখে দিলাম। তারপরে এখানে দেখো 6 নংয়ে দেওয়া আছে 4 যোগ 7, 4 যোগ 7 কত, 4 যোগ 7 হলো 11, তাই না? 11, তো 11 এর 1 বসাবো আমরা এখানে, হাতে রইল 1। 9 আর 4 যোগ করলে কত হয় 13 হয়, তাই না? 13, তো 13 আর হাতে ছিল কত 1, কত হয়েছে 14 হয়েছে, 13 আর 1 হলো 14, 14 এর 4 বসাবো আমরা এখানে, ওকে। তারপরে হাতে রইল আবার 1, তো 2 আর 6 যোগ করলে কত হয় 8 হয়, তাই না? 8 আর হাতে ছিল কত 1, হয়েছে 9, এই যে 9 বসাইলাম। তারপরে 7 নংয়ে আছে 8 আর 2 যোগ করলে কত হয় 10 হয়, এই যে 8 আর 2 যোগ করলে 10 হয়, ওকে। তো আমরা 10 এর শূন্য বসাইলাম এখানে, হাতে রইল 1। তো তারপরে 6 আর 3 যোগ করলে কত হয় 10 হয়, 6 আর 3 যোগ করলে 9 হয়, তাই না? 9, আর হাতে ছিল কত 1, হাতে ছিল 1, 9 আর 1 যোগ করলে কত হয় 10 হয়, আমরা 10 এর এই আবার শূন্যটা এখানে বসালাম। তারপরে 5 আর 4 কত 9 হয়, 5 আর 4 9 হয়, আর হাতে ছিল কত 1, হয়েছে কত 10, তাই আমরা 10 এর এই যে 10টা এখানে সরাসরি বসিয়ে দিলাম। যেহেতু এই পাশে আর কোনো সংখ্যা নাই, তাই আমরা 10 এর 10 এখানে বসিয়ে দিলাম। তো আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভাইয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।